প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজ তৈরি করে দেখাচ্ছি ভিন্ন স্বাদের উচ্ছে আলু ভাজি। এই গরমে মন ভরে তৃপ্তি করে ভাত দিয়ে খাওয়ার মতো দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটি রান্নার জন্য এখানে আমি 3টা উচ্ছে এইভাবে গোল গোল করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর কেটে নেওয়ার পর এর ভিতরের বিচিগুলো আমি ফেলে দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন বিচিগুলো ফেলে দেওয়ার। আর এখানে কয়েকটা ছোট ছোট আলু খোসা সহ এইভাবে গোল গোল করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 2টা পেঁয়াজ, এগুলো আমি এইভাবে গোল করে কেটে নিয়েছি। আর নিয়েছি কয়েকটা রসুনের কোয়া, যা আমি এইভাবে কেটে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আমি কিভাবে কেটেছি। নিয়েছি কয়েকটা কাঁচামরিচের ফালি। এবার একটা বাটির ভিতর কেটে নেওয়া উচ্ছেগুলো আমি নিয়ে নেব। তারপর কেটে নেওয়া আলুগুলো নিয়ে এর ভিতর লবণ ও হলুদ দিয়ে উচ্ছে ও আলুগুলো ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এবার একটা প্যানে দিয়ে দেব কিছুটা সরিষার তেল। এই রান্নায় অবশ্যই তেলটা একটু বেশি দিতে হবে। তেল গরম হয়ে এলে লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে রাখা উচ্ছে ও আলুগুলো দিয়ে দেব। এখন একটু সময় নিয়ে প্রথমে উচ্ছে ও আলুগুলো ভেজে নেব। এই রান্নায় অবশ্যই উচ্ছে ব্যবহার করতে হবে। করলা দিলে কিন্তু এর আসল ফ্লেভারটা পাওয়া যাবে না। যারা তিতার ভয়ে উচ্ছে খেতে চান না, তারাও যদি এটা এইভাবে বানিয়ে খান, তিতা তো লাগবেই না, বরং বারবার খেতে মন চাইবে। আলু ও উচ্ছেগুলো এইভাবে কয়েক মিনিট ভেজে নিয়ে এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে কেটে নেওয়া পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ। আমি উচ্ছে ও আলুর সাথে পেঁয়াজ ও রসুন দেইনি, এর কারণ হচ্ছে পেঁয়াজ ও রসুন তাড়াতাড়ি ভাজা হয়ে যেত, কিন্তু উচ্ছে ও আলুগুলো মুচমুচে ভাজা হতো না। তখন খেতেও কিন্তু এতটা ভালো লাগতো না, ঠিক আমি যেমনটা চাচ্ছি। তাই আপনারাও চেষ্টা করবেন পেঁয়াজ ও রসুনগুলো একটু পরে দেওয়ার। এই পর্যায়ে স্বাদমতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত উচ্ছে ও আলুগুলো ক্রিস্পি হয়ে না আসছে। এই ভাজিটা যারা খেয়েছেন তো খেয়েছেন, আর যারা খাননি, আমার রিকোয়েস্ট থাকবে তারা একবার হলেও এইভাবে বানিয়ে খাবেন। আমার বিশ্বাস আপনাদেরও ভীষণ ভালো লাগবে এই ভাজি দিয়ে গরম গরম ভাত খেতে, যেমনটা ভালো লেগেছে আমার। ও আরেকটা কথা, সেটা হলো এই ভাজিটা অবশ্যই গরম গরম থাকা অবস্থায় খাওয়ার চেষ্টা করবেন, তাতে খেতে আরও বেশি ভালো লাগবে। কারণ গরম অবস্থায় উচ্ছে ও আলুগুলো বেশি ক্রিস্পি থাকে। কথা বলতে বলতে দেখুন এরই মধ্যে উচ্ছে আর আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এগুলো তেল থেকে উঠিয়ে নেব। এবার একটা প্লেটে টিস্যু পেপার নিয়ে তার উপর ভাজিগুলো নিয়ে নিচ্ছি। ফলে বাড়তি তেলগুলো টিস্যু পেপার সোক করে নেবে। তো তৈরি হয়ে গেল ভীষণ মজার উচ্ছে আর আলু ভাজি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।